আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ। বহুদিন পর আর একটা ভিডিও নিয়ে আসলাম। আমার আম্মুর বাসায় আসছি অনেক দিন পর। তো আজকে যেহেতু 2 দিন বৃষ্টি হলো, 14-15 সকাল থেকে বৃষ্টি। আর আজকে যেহেতু 16 তারিখ মিলাদুন নবী উপলক্ষে আজকে আমাদের ঘরে কিছু টুকটাক রান্না করা হলো আমার মার বাসার। তো মার বাসায় চলে আসলাম সবাইকে নিয়ে। এখানে বাবা, তুমি কি চলে আসছো? তুমি কি খাবে আজকে? আজকে জানা কি দিন ছিল আমাদের? মিলাদুন নবী। আচ্ছা আব্বু, তুমি চলে আসছো কি খেতে বাবা? গুড। আমার 2 ছেলে চলে আসছে বিরিয়ানি খেতে, আমরাও চলে আসলাম। আর আমার ওয়াইফ রান্না করতে করতে ঘেমে গেছে, ও অলরেডি ছোটো একটা ফ্যান ছেড়ে বসে আছে। অনেক গরম, তার জন্য বৃষ্টি যত গরম তো ছাড়ে না। কিন্তু একটা জিনিস তুমি দেখছো চিন্তা করে, এই যে তোমার 14-15 2 দিন পরে কিন্তু যে একটা বৃষ্টি হইলো রাত্রির দিনে কিন্তু বৃষ্টি হইলো, কম বেশ ঠান্ডাও ছিল। আবার আজকে যে মিলাদুন নবী, যে আজকে আমাদের যেহেতু মিলাদুন নবী আজকে কম বেশ সবাই অনেকেই আজকে রাস্তাঘাটে বের হয়েছে বা মিছিল মিটিং সবাই কম বেশ করছে। কিন্তু তারপরেও আজকে একটু সকালে ঠান্ডা ছিল, তো বিকেল থেকে আবার একটু গরম পড়ে গেছে, তাই না? জিনিসটা আমি একটু খেয়াল করলাম। আজকে বৃষ্টি হয় না, বৃষ্টি হয়েছে 2 দিন, মানে তোমার 14-15 আর আজকে যেহেতু 16 তারিখ, আজকে মিলাদুন নবী, সকাল থেকে কোনো বৃষ্টি নাই। আব্বা তুমি কি খাইতেছো? সসের মুক্কা? আচ্ছা আমরা তাহলে একটু বিরিয়ানিটা দেখি কিরকম কি রান্না করলাম। বাবা আমরা তাহলে একটু বিরিয়ানিটা দেখা লাগবে না? যেহেতু আমরা খামো একটু পরে, আমরা একটু দেখি কিরকম পাকাইলো বা কি আসে, বিষয় টেস্ট করতে হবে। ঠিক আছে চলো তাহলে আমরা যাই বিরিয়ানির দিকে। আর মোটামুটি আমার আম্মুর ঘরে আর আমার ছোটো ভাই যেহেতু মোটামুটি আমরা এখানে আসছি, তারপরে খেয়ে আমরা বাসায় যাবো। বাবা চলো আমরা যাই। এখানে এই যে যেহেতু গ্যাস সিলিন্ডারে রান্না করা হয়েছে, লাইনে গ্যাস নাই, মানে তোমার লাইনে গ্যাস নাই, লাইনে গ্যাস নাই দেখে কিন্তু আমাদের এই যে গ্যাস সিলিন্ডার দিয়ে এভাবে আর কি রান্না করা হইতেছে। তো রান্না মোটামুটি হয়ে গেছে মনে হয়, রান্না হয়ে গেছে বাবা? ও আচ্ছা, এই বিরিয়ানি, ওয়াও, রেসিপিটা মোটামুটি ভালোই হয়েছে। এটা কি খাসির মাংস দিয়ে করছো না ই দিয়া? ও খাসির মাংস দিয়ে ছোট ছোট পিস করে, লেগ পিস দিয়ে আর কি বিরিয়ানি রান্না করছে। যাক মাশাআল্লাহ, খেতে খুবই ভালো লাগবে মনে হয় যেভাবে রান্না হয়েছে। তো কি রান্না বান্না কি অবস্থা? বিরিয়ানি লাগা দিতেছি। আচ্ছা দেখতেছি যে হইতাছে নাকি। বহুদিন পর তুমি বিরিয়ানি রান্না করতেছো, আজকে আমরা খাবো নাকি? রাকিব রাহাতে কিন্তু খুশি হয়েছে বিরিয়ানি থেকে, জানো তুমি? চাল পুড়া হয় নাই, একটু দমে রাখি দিই। চাউলটা এখনো ফুটে নাই, তাই না? তো দমে দিয়ে দাও, দমে দিলে মোটামুটি চাউলটা হয়ে যাবে। আর আল্লাহর রহমত। আমার কি মরিচ লইছেন আপনি? কালো মরিচ কি গ্রামে কি চাষ করছিল নাকি? চাষ করা তবে কালো হয়েছে গে? বৃষ্টিতে ভিজা কারণে কালো হয়েছে। কিন্তু এই মরিচটা জাল হইব না, মরিচ জাল হইব এই যে এটা, যেটা আপনি পুটলা বান্ধে রাখছেন, এই যেটা জাল হইব। এটা হলো জাল বেশি হইব। আর এটা যেহেতু 2 রকমের মরিচ নিয়েছেন, তো এটা হলো কালা জাম। ও এটা বলে কালা জাম, শুনছনি? মরিচের কি আমার নাম থাকে? মরিচ তো মরিচ থাকে বোম্বাই, থাকে হলো দেশি মরিচ। আসলে সত্য কথা, এটা হলো যে এই এটা হলো হাইব্রিড, আর এটা হলো দেশি ফিট। এটা হলো মানে আপনারা কইতাছেন যে এটা হলো হাইব্রিড, হ্যাঁ, আর ওটা হলো দেশি মরিচ। আপনি বাজার থেকে কি কিনে নিয়েছেন এটা? আর এটা গ্রামে লাগাইছিলেন, গ্রাম থেকে নিয়েছেন। আর রাকিবে মনোযোগ দিয়ে কিন্তু দেখতেছে, আর দাদি যেহেতু মরিচ বাঁচতেছে সেই কারণে মনোযোগ দিয়ে দেখতেছে। বাবা রাকিব তুমি কি দেখো? তো মরিচ দেখতেছো? আর এখানে তালই এমনি বেড়াইতে আসছে আমাদের বাসায়, আমার আম্মুর বাসায়। তো আজকে সবাই যেহেতু হাতে নাতে পাইলাম, তো বাবার উপলক্ষে আর কি জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা তালই, আমি গ্রামে ধরেন মরিচ যদি আমি চাষ করি, তাহলে মরিচ কোনটা চাষ করবো, হাইব্রিড না দেশিটা? হাইব্রিড বেশি না, হাইব্রিড বেশি বিক্রি করবাই। আচ্ছা খাওয়ার জন্য দেশি মরিচ
দেশি মরিচটা একটু ঝাল বেশি হয়, ওটা একটু অল্প দিলে কিন্তু মানে তরকারি একটু হয়ে যায় বা স্বাস্থ্য মনে করেন পাওয়া যায়। আর হাইব্রিড দিলাম মনে করেন যে 1 কেজি মরিচ দিলাম আধা কেজিও জল দেয়, তাহলে তরকারি মনে একটা ঝাল হয় না। আর এটা অল্পতে মানে আপনার হাইব্রিডটা হইতেছে 1 চামচ বা 2 চামচ দিলে বড় ঝাল হয় না, আর দেশি আধা চামচ দিলে কিন্তু ঝাল হয় তরকারি। এটাই হলো সবচেয়ে সত্য জিনিস। এখন বাড়ির তো সবই তো হাইব্রিড শসা দেশিটা মনে করে খায়া স্বাদ দিয়ে নিবা ভাই, হাইব্রিডটা হেরম ভাই। না আমি একটা জিনিস কি তাহলে চিন্তা করতেছি যে আমি তো ঢাকা থাকি বুঝছেন, আমি সরিষা লাগাইছিলাম মাঝখানে, বেচা কিনে ভালোই করছি। এবার ইচ্ছা আছে যে মরিচ চাষ করবো। মরিচ চাষ করলে তো ভালোই মোটামুটি এটা র্যাঙ্কসে এটা। আর মরিচ তো আপনার যদি আমি চাষ করি তাহলে আপনার মৌসুম দেখে চাষ করতে হবে না, বৃষ্টি বাদলার দিন দেখে। আশ্বিন মাসে মরিচ তো তাও আপনার 2-3 মাস তো সময় লাগে ভালো হইব। আশ্বিন মাসে যেটা করবো এটা পুষ মাসের বছর মনে করেন মা ওই আমরা বাড়িতে না পুষ্কনি মাছ ছিল, মাছ কি হয়েছে সব বেচালাইছে, সব বেচালাইছে পাকার হিচ্ছে। আঙ্গা গ্রামে কয় পাকার আর গ্রামে কয় ঢাকায় কয় ঢাকা কয় পুষ্কনি, না ঢাকায় কইলো পুষ্কনি পুকুর, আর গ্রামে কইলো পাগার। পাগার পুষ্কনি গাছে যাই হোক আঙ্গার জামালপুর শস্যবাড়ি অঞ্চলের ভাষা অন্যরকম। আমরা যেরকম যে আলুর ভর্তা কই আর গ্রামে কইছে না পুকুর হলো ছোট দেখে ওটা পাগার আকার করে, হ্যাঁ বড় এটা পুকুর চার মুড়ে পাহাড় বাঁধে। আচ্ছা এটা পুকুর। আচ্ছা যাক, তাহলে মা যেহেতু বাড়ির থেকে মরিচ নিয়ে আসছে বাঁচতেছে দেখলাম, যাক একটা আইডিয়া হয়ে গেল। মরিচের বিজনেস করতে পারলে এইভাবে করতে হইব, দেশিটা লাগানোর চেষ্টা করবো। মোবাইল কি হয়েছে আপনার? ওটা মোবাইল কি হয়েছে? আপনার সবার পিছিয়ে বয়ে রয়েছেন কি শরম পাইতেছেন নাকি? আল্লাহ বুড়াই যান যায়, বুড়া না দিলে কি বোড়া দিয়ে না, মরিচ মরিচ বোড়া দিয়ে ভাঙ্গায় ছাড়া কিনা খাই না কি বুড়া মরিচ তো আমরা যেটা কিনা খাই, সত্যি কথা কই আমরা রাখি। আমরা যে মরিচটা না এটা জাল, এটা জাল মরিচ। আপনি এটা যেটা নিয়েছেন না দোকান থেকে কাটতে আলামিনা দোকান নিয়েছেন না, এটা জাল আছে মরিচ। চিকনটা হইলো না, এই মরিচটা আপনি জাল বেশি বুঝছেন। আপনি এটা রোদ্রে দিবেন আগে, রোদ্রে দিয়ে শুকাইয়া চিকনটা খাড়া খাড়া চিকন মিলমিলে, ওটা হলো বরিশাল, এটা আমার দেশি রে। এই মরিচ জাল বেশি বুঝছেন। সালাদ কাটতেছে রে, তুমি কি কাটতেছো? বিরিয়ানি খামো আব্বু পানি দেন না। তুমি কি কইতাছো বড় বড় করে? পানি নিয়ে আসো, যাও কাজ করো। দিতে হইব না তো সব মাথা খাবার মাথায় এবার ইলে যাচ্ছে পাগল না পাগল। বেসিং থেকে পানি নিয়ে আসো, কলেতে নিও। আচ্ছা লাগবে এটা মানে কি খাওয়ার না আপনি কাটতেছি যে তোমার সুন্দর করে দেখাইতেছি তো, রাখি বাতাইতেছে দেখো। আরে আম করা দরকার বাবা নিলে এটা দেখো মা বিরিয়ানি খাতে পেঁয়াজ টমেটো তারপরে হচ্ছে শসা দিয়ে একটা সালাদ বানাচ্ছি, খাইতে খুবই মজা লাগে বিরিয়ানির সাথে। দেখতেই পারলেন এটা কিন্তু আসলে সবাই অ্যাভেলেবেল বানায় না। আমি একটু মনে চাইলো যে যেহেতু সবাই খামো আমরা ঘরে নিজেরাই তো লোক যেহেতু কম। বিরিয়ানি দেখালাম না, বিরিয়ানি তো হয়ে গেছে। আমরা এই দিয়ে খামো। আবু এই হলো সালাদ, এই হচ্ছে লেবু, এগুলো রাখা আমি এখানে রেখে দিচ্ছি, ওখানে দিয়ে দিই মনে হয় প্যান থেকে নিয়ে নিব। ওখানে দিয়ে দাও একটু একটু করে নিব। তুমি এই দুটো কষ্ট করে নিয়ে যাও, হ্যাঁ ওই করে, ঠিক আছে যাও। এখন বিরিয়ানি বারো এখানে হচ্ছে আমাদের বিরিয়ানি যেহেতু রান্না করছে, আর
বিরিয়ানি রান্না করছে এক বাবুর্চি, আর বাড়তেছি এলাম আমি, দেখতেই পারতেছেন। খাসি বিরিয়ানি বাট করছে আল্লাহ রহমত। আজকে আমরা খাবো সবাই। মোবাইল একটু কাছে নিয়ে যাবো, বিরিয়ানির পাতিলটা সুন্দর করে দেখা কিন্তু দূরে রাখছি। মাংস যদি কি দিলে পারবার। এই হচ্ছে খাসির বিরিয়ানি, মাশাল্লাহ দেখতে খুবই ভালো হয়েছে, কারণ যেহেতু ঘরে রান্না করছে টেস্ট অন্যরকম হয়, দোকানের থেকে কিন্তু ভালো হয়। আর পাতিলেও এই যে আমি দেখাই দিচ্ছি রান্না শেষ, রান্না শেষ। তো আমরা এখন সবাই খাবো, আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম। আর এখানে প্লেটে নিয়ে নিছি, আর যেহেতু শসা লেবু দিয়ে সব কিছু সালাদ বানাইলাম, কারণ এটার সাথে খেতে খুবই ভালো লাগবে। তো রাহাত আব্বু, রাহাতে আসবো, রাহাতে এসে নিয়ে যাবে। ধরো এটা সবাইকে দিয়ে দাও। রাহাতে নিয়ে যাচ্ছে, আমরা এগাতে দিচ্ছি। তো আমাদের রান্না বান্না শেষ, সবাই এখন খেতে আসছে, সবাই মোটামুটি খাচ্ছে। আব্বু খাওয়ান কেমন হয়েছে? মোটামুটি খাবার কেমন হয়েছে আল্লাহ জানে, জানি না, নিজের পাক শাক করলাম। ভালো হয়েছে বাবা? তুমি দেখি খেতে খেতে তুই শুয়ে পড়তেছো। খাও আব্বু খাও। যাক, সবাই মোটামুটি খাচ্ছে, ঘরের ভিতরে আমরা সবাই মিলে মিলে খাচ্ছি। আম্মু আবার মা আবার একটু আলিয়ারে নিয়ে ব্যস্ত, কান্না করতেছে। নয় খান না কেন? খান খান, গরম গরম খান, মজা লাগবো। আর আমাদের বাবুর্চি দিদি অনেক কষ্ট করছে, পানি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ভিডিও বলতে ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ।